আমরা অনেকেই এখনো মনে করি সরকারের কাছে টাকার বিপরীতে সোনা গচ্ছিত থাকে, মানে দেশে যত টাকা আছে সব যেন কোথাও না কোথাও সোনা দ্বারা বাঁধা বা সমর্থিত। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে ভাবুন তো, যদি সত্যি টাকার বিপরীতে সোনা থাকতো তাহলে কেন প্রতিদিন সোনার দাম বাড়ছে আর টাকার দাম কমছে? বাজারে সব কিছুর দাম হুড়মুড় করে বেড়ে যায়, চাল, তেল, পেঁয়াজ। ঠিক তখনই আমরা নিউজে দেখি স্বর্ণের দাম আবারও বেড়েছে। তাহলে প্রশ্ন আসেই, যদি টাকার পেছনে সত্যি সোনা থাকতো তাহলে কি সোনার দাম এমন বাড়তো, নাকি আসলে টাকা এখন কেবল বিশ্বাসের কাগজ? চলো আজ জেনে নেই আসলে কেন টাকার দাম কমে আর সোনার দাম বাড়ে। আগে বুঝে নেই টাকার দাম কমা মানে আসলে ঠিক কী। ধরেন আগে 100 টাকায় আপনি 5 কেজি চাল কিনতে পারতেন, এখন সেই একই চাল কিনতে 200 টাকা লাগে। মানে চালের দাম বাড়েনি, বরং টাকার শক্তি কমে গেছে। অর্থনীতিতে একেই বলে মুদ্রাস্ফীতি। যখন সরকার বা ব্যাংক বাজারে বেশি টাকা চাপায় তখন টাকার সংখ্যা বেড়ে যায়, কিন্তু পণ্যের সংখ্যা বাড়ে না। ফলে টাকা দুর্বল হয় আর সব জিনিসের দাম বাড়ে। এখন দেখুন সোনার দাম কেন বাড়ে। ধরেন আপনার হাতে 1000 টাকা আছে, এই টাকায় আপনি 1 গ্রাম সোনা কিনতে পারছেন, কিন্তু সরকার অনেক টাকা চাপলো, ফলে বাজারে টাকার বন্যা। তখন সেই 1 গ্রাম সোনা কিনতে 2000 টাকা লাগে। আপনি বলবেন সোনার দাম বেড়েছে, কিন্তু আসলে সোনার দাম না, টাকার দাম পড়েছে। সোনার মান তো আগের মতোই আছে, কিন্তু টাকার মান কমে গেছে। তাই পার্থক্যটা দেখা যায়। সোনাকে বলে আসল সম্পদ, মানে নিরাপদ সম্পদ। যখন মানুষের মনে ভয় আসে, যেমন যুদ্ধ, অর্থনৈতিক সংকট বা সরকারের টাকা চাপার নেশা, তখন মানুষ ভাবে এই কাগজের টাকার ভরসা নাই। তখন সবাই সোনা কিনতে ছুটে যায়, চাহিদা বেড়ে যায়, দামও বেড়ে যায়। আপনি যদি খেয়াল করেন, যখনই ডলার দুর্বল হয় বা কোনো দেশ মন্দায় পড়ে অথবা কোনো দেশে যুদ্ধ লেগে যায় বা লেগে থাকে, তখনই সোনার দাম বিশ্বজুড়ে লাফিয়ে ওঠে। এবার ইতিহাস থেকে একটু উদাহরণ দিই। 1971 সালের আগে আমেরিকার ডলার ছিল সোনার সাথে বাঁধা। $1 মানে নির্দিষ্ট পরিমাণ সোনা। কিন্তু 1971 সালে প্রেসিডেন্ট নিক্সন সেই সম্পর্ক কেটে দিলেন। তখন থেকে টাকা হয়ে গেল ফিয়াট মানি, মানে সরকার বললেই সেটা টাকা। তারপর থেকে কি হলো, সরকারেরা যখন তখন টাকা ছাপতে লাগলো। ফলাফল দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতি, আর সোনার দাম ক্রমাগত বাড়তে থাকলো। 1971 সালে 1 আউন্স সোনার দাম ছিল প্রায় $35, আজ সেটা $4000 উপরে। এটাই প্রমাণ করে টাকা যত দুর্বল হয় সোনার দাম ততই বাড়ে। এবার বুঝলেন, সোনার দাম বাড়ে না, আসলে টাকার দাম কমে। সোনা হলো আয়নার মতো, যখন টাকার শক্তি কমে এই আয়নায় সেটা স্পষ্ট করে দেখায়। তাই যারা দূরদর্শী তারা সবসময় কিছু সোনা জমিয়ে রাখে, কারণ টাকা মিথ্যা বলে, কিন্তু সোনা কখনো মিথ্যা বলে না।